হ্যালো এভরিওয়ান। অনেক দিন থেকিয়া আমার কিছু ফ্রেন্ডস এবং আমার কিছু স্টুডেন্টস যারা বর্তমানে সিটিতে লাগি এলিজিবল, তারা আমারে রিকোয়েস্ট করে যে একটা ভিডিও দেওয়ার লাগিয়া স্ট্র্যাটেজিটা আলোচনা করার লাগিয়া। নর্মালি টাইমটা পাওয়া বড় মুশকিল হয়ে যায়, অফলাইনে ভিডিওস আপলোড করতে পারি আর না, এরও অনেক পার্সোনাল কিছু ঝামেলার কারণে। তবে চেষ্টা করবো কিছু ভিডিওস এই রিলেটেড দেওয়ার লাগিয়া, এবং আজকে এই ভিডিওটা করলাম যাতে সবর বেনিফিট হয় এবং সবে ভালো একটা স্ট্র্যাটেজি ফলো করি এক্সামটা ক্লিয়ার করতে পারেন আপনারা। আর যারা ফ্রেশ স্টার্ট করায় স্পেশালি এরা লাগিও ভিডিওটা, যারা অলরেডি এক্সপিরিয়েন্স আছেন এরাও দেখতে পারেন। এটা কমপ্লিটলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকিয়া, এটা কোনোখান থেকে কোনো কিছু কপি করা নাই, কিচ্ছু নাই। যেটা ফলো করিয়া আমি দুইবার সিটেট এবং দুইবার আসাম টেট আমি ক্লিয়ার করছি এবং ভালো একটা স্কোর পাইয়া আজকে মোটামুটি সরকারি একটা জব লইয়া এমই স্কুলে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে বর্তমানে আছি আর কি। তো এটা আইডিয়া রাফলি একটা ছোটোখাটো আইডিয়া আপনারা দিতে পারবো যে আপনি এই এক্সামটা কীভাবে ক্র্যাক করতে পারবা, এবং এই এক্সামটারে অনেকে টাফ হিসাবে লইলেন না, অনেকে অনেক লাইটলি লইলেন। কারণ আজকাল অনেকে এপ্লাই করি দিন করিয়া কিছু প্রিপারেশন নাই বলে ইজি আছে গিয়া দিমু, বাট পরে দেখা যায় স্কোর 75, 80 বা 85, 88, 89, মানে যে সময় স্কোর 90-র আশেপাশে থাকে তখন বড় বেশি দুঃখ লাগে। কারণ মোটামুটি ওর তো 2-1 মার্ক হইলে পাস করলিলাম মনে ওরকম একটা ফিলিংস হয়, যেটা আমিও 2-1 বার ফেল করছি এক্সামে। আমি নিজে আমার নিজের থেকে আর কেউ ওইটা হইতে পারতো না এই ফিলিংটা কিতা। তো এটা স্ট্র্যাটেজি আমি মোটামুটি আপনারা দিয়া দেবো। এই স্ট্র্যাটেজি ফলো করলে আপনি একটা দেখবা এই 3 মাস পরে যদি স্ট্র্যাটেজি ফলো করিয়া যান তাহলে আপনি মোটামুটি একটা ভালো স্কোর করতে পারবা, যে স্কোরে আপনার একটা চাকরি পাইতে হেল্প করবো। আর আজকাল সিটেট ফাইয়া চাকরি পাওয়াটা একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ আসাম টেট ফাইয়া আজকালকের দিনও চাকরি পাওয়াটা, আসাম টেটের কোয়েশনের এরিয়াসগুলো বহুত বেশি ব্রড থাকে, আর আসাম টেট কন্ডাক্ট করাটা অনেক টাফ হয়ে যায় গিয়ে। আর এটা পসিবল বর্তমানে তো হওয়ার না, কারণ সরকারে মানে কইতরা যেন সিটেট ডাইরেক্টলি এলাও আছে, তো সিটেটটা আমরা লাগে একটা গোল্ডেন অপরচুনিটি। ঠিক আছে, তো এখানে সিলেবাস কিতা ব্লু প্রিন্টটা আমরা ডিসকাস করবো, এবং সোর্সেস কিতা কিতা আমরা ফলো করতাম, যেটা ফলো করলে আমরা এই ইয়েটা আইব। আমরা কাছে হাতও আছে মাত্র 3 মান্থস, কারণ এখন বর্তমানে চলের মে পরে আছে জুন জুলাইয়ের 2 মাস, আর জুন জুলাই অগাস্ট 3 মাস, আর সেপ্টেম্বরও যদি ফার্স্ট উইকেও এক্সাম হয় তাইলে এখানে আমরা কাছে এই লাস্ট উইক মেয়ের কাউন্ট যদি করা বাদ দিলে তাহলে অলমোস্ট আমরা হাতও 3 মাসের মতো সময় আছে। ঠিক আছে, তো সিলেবাস কিতা এলপি সেকশনের লাগি সিলেবাসর দেখুন পেডাগজি বা সিডিপি যেটা আমরা হইতাম পারি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যেটা খোয়া হয়, এটা সবটা সাবজেক্টের লগে ম্যাথসর লগেও দেখেন 15 আছে, ল্যাঙ্গুয়েজ 1-এর লগে 15 আছে, ল্যাঙ্গুয়েজ 2-র লগে 15 আছে, আর এনভায়রনমেন্টাল স্টাডিজের লগে 15 আছে। ম্যাথসর 15 মার্কস থাকবো, নর্মালি ম্যাথস জিগার করবো, যেটা 4, 5, 6, 7 লেভেলের ম্যাথস করলে আমরা ইজিলি করতাম পারবো। আর এটা থেকে বেস্ট আইডিয়া হইল গিয়া 4, 5, 6-ওর ছোটো ভাই বোনিন বাতিজিন যারার বই বা আশেপাশে যদি কোনো স্টুডেন্ট দেখেন তাহলে তারারে গিয়া ফড়াই লইবা, তারার বুক টেন দেখে লইবা, তখন দেখবা অনেক বেশি হেল্পর এক্সামে। ল্যাঙ্গুয়েজ 1, এই ল্যাঙ্গুয়েজ 1 মানে হইল গিয়া আপনি কোন মিডিয়াম স্কুলে আপনি এই জব করতে চাইতরা। যদি আপনি বেঙ্গলি মিডিয়াম স্কুলে জব করতে চান তাহলে আপনার লাগে ম্যান্ডেটরি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1 লওয়া। যদি আপনি অ্যাসামিজ মিডিয়ামে লইতে চান তাহলে অ্যাসামিজ মিডিয়াম। আর আমরা যদি ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ লইলাই তাহলে এর থেকে ভুল আর কিছু হইতে পারতো না, কারণ ইংলিশ মিডিয়াম লইলে আপনি ইংলিশ মিডিয়াম স্কুল কয়টাও বা আছে আপনারা নিজেও জানরা আসামও। তো সেম ল্যাঙ্গুয়েজ 2 হইল গিয়া কিতা আমরা ইংলিশটা দিমু। ল্যাঙ্গুয়েজ 1 আপনি বাই এনি চান্স যদি ইংলিশ দিলেন তাহলে ল্যাঙ্গুয়েজ 2 আপনি ইংলিশ দিতে পারতেন না, আপনি ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ দিতে লাগবো। এখানে ল্যাঙ্গুয়েজ 1-এ থাকবো 15 মার্কস, নর্মাল বেঙ্গলির প্যাসেজ ইউসেজ ওটা থাকবো, আর এই গ্রামাটিক্যাল জিনিস কিছু থাকবো, আর লগে তো পেডাগজি আছেই। সিমিলারলি ইংলিশেও সেই মোলা প্যাসেজ থাকবো, এই পার্টস অফ স্পিচ, গ্রামার, হ্যাঁ, এরপরে গ্রামারের পার্টস অফ স্পিচ জিগাইব, ক্লজেসগুলো জিগাইব, বিভিন্ন এরিয়াস থেকে জিগার করিলা, বেসিক্যালি ওটাই নিয়ে জিগার করে। এবং 15 থাকবো পেডাগজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেডাগজি। এনভায়রনমেন্টাল স্টাডিজে 15 থাকবো এনভায়রনমেন্টাল স্টাডিজের, আর 15 থাকবো এই পেডাগজি থাকবো এনভায়রনমেন্টাল স্টাডিজের রিলেটেড। আর সিডিপিটিও আছে 30 মার্কস। তো আপনি দেখুন এখানেও আছে 15 মিলাইয়া টোটাল আমার হয়েছে কত 60, আর এখানেও 30, তো 60 + 30 = 90 মার্কস আমার আইজ আর কি পেডাগজির থেকে। সো দ্যাটস ওয়াই সিডিপি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু ক্র্যাক সিটেট এক্সামিনেশন। আর এটা আপনার লাগিয়া আপনার ভালো একটা স্কোর করতে গিয়ে সিডিপি বহুত বেশি হেল্প করবো। আর সিডিপি অনেক ইজি সাবজেক্ট। কয়েকজন সাইকোলজিস্টর আমরা হিমাংশী ম্যামের যদি ওটা প্লে লিস্টটা ফলো করি তাইলে ওখানেও আমরা লাগিয়ে নাফ। আর যদি অফলাইনে পড়েন তাহলে অবভিয়াসলি কোচিং সেন্টারও যে টিচারে পড়াইবা তার গাইডেন্স মতো আপনারা গিয়ে পড়ি লইবা,
বেটার হইব। আর আমি কইমু আজকাল আমরা কাছে সবার কাছে ইউটিউব হইন অ্যাক্সেস আছে, ইউটিউবটা আমরা সবার কাছে অ্যাক্সেসিবল। তো এখানেও আমরা ইউটিউব ফলো করিও আমরা এটা করতাম পারবো। ঠিক আছে, ছোট্ট একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবো, যে মোবাইল দিয়ে আপনি একটা এক্সাম ক্র্যাক করা আপনার লাগিয়ে একদম বর্তমানে ইজি হয়ে গেছে গিয়া। এখন সিলেবাস ইউপি সেকশনের সিলেবাস কিতা সিমিলারলি আমরার ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 ওরকম অনও থাকবো ওলা এলপির মতো। আর সোশিয়াল স্টাডিজ আর সোশিয়াল স্টাডিজ লইবা আর্টসরেরা, আর সায়েন্সরেরা লইবা সায়েন্স অ্যান্ড ম্যাথস। সায়েন্সরেরা সোশিয়াল স্টাডিজ লইতে পারবা, বাট এই সোশিয়াল স্টাডিজ যদি প্রেফারেবল হয় তখন সোশিয়াল স্টাডিজ লইলে তারা এটি বনবা, তারা সায়েন্স টিচার বনতে পারতা না। আর সায়েন্স অ্যান্ড ম্যাথস লইলে তারা কিতা হইবা, তারা সায়েন্স টিচার বনতে পারবা, সায়েন্স টিচার তারা বনতে পারবা। আর আর্টসের এরা নর্মালি সায়েন্স অ্যান্ড ম্যাথস লইয়া এমনিও ম্যাথস লইয়া হাবুডুবু খাওয়া লাগে, নিজেই আর্টসের স্টুডেন্ট আমি নিজে জানি। আর তো ওটার লাগিয়া আর্টসের এর লাগে বেস্ট সোশিয়াল স্টাডিজটা লওয়া। আর যেখানেও কিতে হইব 30 মার্কস থাকবো সোশিয়াল স্টাডিজ বা সায়েন্স অ্যান্ড ম্যাথস, অ্যান্ড 30 থাকবো পেডাগজি। সেইম ওলা ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2 কিতা থাকবো এলপি সেকশনের মতো থাকবো, আর যেটাই কভার করবো 60 মার্কস। আগে যেরকম বুঝিয়ে দিছি ওরকম হইব। সিডিপি থাকবো এখানেও 30 মার্কস, তো টোটাল হয়ে গেল 150 মার্কস। পাস মার্ক কত? পাস মার্ক হয়েছে গিয়ে আমরা জানি 90 মার্কস, জেনারেলের লাগিয়া 83 মার্কস, যারা ক্যাটাগরি ওবিসি আসো এরার লাগিয়া বা এসটির লাগিয়া। ঠিক আছে, সেফ স্কোর কত আমি একটু আগে উল্লেখও করছি। সেফ স্কোর তুমি যদি পাও মোটামুটি 110 থেকে লই 120 যদি পাইলাও, তাইলে কইমু একটা জব তুমি পাওয়ার লাগে প্রায় এলিজিবল হয়ে যাবে গিয়ে। কারণ এই স্কোরের মধ্যে দিয়েও কিতা আর বর্তমানে তো অনেক বেশি কম্পিটিশন, তো তার লাগে কইমু যত বেশি পাইবা অত বালা। তো আমি এটলিস্ট কইমু 110 প্লাস পাও। সোর্সেস কিতা কিতা আমি সোর্সেসগুলা এখানে অ্যাটাচ করিয়া দিমু লিঙ্কগুলা ডেসক্রিপশনে, আপনারা দেখে লইবা। সেডিপির লাগিয়া আমি কইমু এটা একদম ম্যান্ডেটরি মাস্ট, আপনি এটা দেখতেই লাগবো। যদি আপনি অনলাইনে যদি ভিডিও দেখুন, তাইলে লেটস লার্নের প্লেলিস্টটা আর ম্যারাথন ভিডিও দুই একটা যেটা হেল্প করবো এলপি ইউপি দুটোটার লাগিয়া, এবং এটা আমরার যেটা সিডিপির এরিয়া আছে পুরা কভার করে লইব। ঠিক আছে, আর নোটস টাইম বানাইতে সময় জাস্ট খালি যাতে মোবাইলেও রয়ে না, এটা সুন্দরভাবে নোটস আমি আমার পার্সোনাল নোটসগুলোকে শেয়ার করবো আগের ভিডিও, নেক্সট যেগুলো ভিডিও দিম ওগুলোতে দেখবা কীরকমভাবে নোটসগুলো বানাইতে লাগে, কিছু নেমনিক দিয়া বা ট্রিক দিয়া আমরা মুখস্থ করতে মানে জিনিস লাগে, ছোটো ছোটো জিনিস মুখস্থ করা লাগে। যেমন হিমাংশী ম্যামে পড়াইতে সময় SPCF একটা হইন, তখন এইটা এই ধরনের জিনিসগুলো ছোটো ছোটো ট্রিক দিয়ে আমরা শেখাটা বহুত বেশি জরুরি, কারণ এটা অনেক হেল্প করে আপনার কোনো একটা কনসেপ্ট ইয়াদ রাখতে গিয়া। ম্যাথসর লাগিয়া সচিন একাডেমি বা ক্লাস 5-6 NCERT বুকগুলা, সচিন একাডেমি বা না সচিন একাডেমি তো দেখবা ভিডিওগুলো বহুত হেল্পফুল থাকে। আর 5-6 যেটা আছে 5 যদি কঠিন লাগে তাহলে 4 যাইবা গিয়া, 4 বুক ফড়িয়া NCERTর ফরে আইবা 5 এর ফরে আইবা 6, 4-5-6 করে লইলেও এনাফ। ম্যাথসর লাগে ম্যাথসের এরিয়া হয়ে যাব। নাম্বার সিস্টেম জিগার করবো, নর্মালি একদম বেসিক ম্যাথসগুলা জিগার করবো, LCM HCF ওগুলা। ইবিএস হলেই কিতা ক্লাস 5 ইবিএস বুকটা আপনি ভালোভাবে ফলো করবা, আর লেটস লার্নার ম্যারাথন ভিডিওস বা ইবিএস রিলেটেড ভিডিওগুলো দেখবা, বহুত বেশি হেল্প হইব। ইংলিশও লাগিয়া আমরা নোটসগুলো আমরা শেয়ার করবো নেক্সট ভিডিওগুলোতে বা এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো। এখানে গ্রামারের ক্লজেসের ব্যাপারে ভালোভাবে আমি বুঝিয়ে দিমু, ভিডিও কীরকম ক্লজেস আছে বা কিছু ভিডিওস চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। ডিএলএডের প্লেলিস্ট হয়ে একটা প্লেলিস্ট আছে, এখানেও গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এখানেও এটাও বহুত বেশি হেল্প করবো। আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবা, যেটা আমি আমার রেকমেন্ড করছি, আমি অন্য কিছু রেকমেন্ড করছি না। আপনি যদি অন্য বেটার খাও ফাইন তাহলে ফলোইন, কোনো অসুবিধা নাই। আর হোয়াটসঅ্যাপ করে লিবে এই নাম্বারে, যদি আপনি এই ডাইরেক্টলি কোনো নোটস লাগি দরকার পড়ে তাহলে হোয়াটসঅ্যাপ করবা। বেঙ্গলির লাগিয়া বেসিক গ্রামারগুলো জিগার করবো, সন্ধি কিতা সমাস কিতা, আর বেশি ইম্পর্টেন্ট হয়েছে গিয়ে সন্ধি সমাস তো শিখতে লাগবো, লগে পিওয়াইকিউগুলো সলভ করবা, যাতে এই কোয়েশ্চেনগুলোর প্যাটার্ন বুঝতে পারেন যে কীরকম কোয়েশ্চেনগুলো জিগার করে। সোশ্যাল স্টাডিজে সানি স্যারের পিওয়াইকিউ অ্যান্ড ম্যারাথন খুব বেশি ইম্পর্টেন্ট। যারা সোশ্যাল স্টাডিজ করবা এরা সানি স্যারের ভিডিও দেখতেই লাগবো, আর নাইলে এই সিটেরটা মানে মোটামুটি অনেক বেশি জিনিস আপনারা জানতে না, এখানে তাই অনেক ভালোভাবে এক্সপ্লেন করেন। পিওয়াইকিউগুলো দেখবা সানি স্যারের ভিডিওর এই, আর কিছু প্লেলিস্ট ডেডিকেটেড প্লেলিস্ট আছে তার চ্যানেলে গিয়ে দেখবা, যেটা আমি ওখানেও কিছু আমি লিঙ্ক অ্যাটাচ করিয়া দিমু। আর ম্যারাথনগুলো দেখবা, ম্যারাথন ক্লাসগুলো বিশেষ করিয়া লাস্ট দিকে দেখবা, তখন হেল্পফুল হইব, কারণ আপনি অলরেডি অনেক টপিকগুলো টাচ করে লইবা। আর ফার্স্টে ম্যারাথন করলে এটা হয়ে যাব গিয়া পুরা একদম একদম সামান্য মানে শিখা হয়ে যাব গিয়া। যদি ভালোভাবে শিখিয়া এরপরে ম্যারাথন দেখবা তখন বহুত বেশি হেল্প হয়, যেটা আমি পার্সোনালি ওরকম করতাম। বেসিক্সও লাগিয়ে আপনি NCERTs অফ ক্লাস 6, 7, 8 বেসিক্সও লাগিয়ে সোশ্যাল স্টাডিজ দেখতে পারেন।
এটা হইল গিয়া যে কোনো যারা ইউপিএসসি দে, যারা এপিএসসি দে, যারা সিভিল সার্ভিসের এক্সাম দে, এরা লাগিয়া বহুত বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা। তো এটা কোয়েশনগুলো কিতাতেই করে, এনসিআরটিতে কি করে, কারণ এক্সামটা আমরা জানি আমরা এনটিএল হয় ন্যাশনাল লেভেল বোর্ড, তো তার লাগি আমরা বোর্ডটা এসসিআরটি বোর্ড না ফলো করি, আমরা করতাম এনসিআরটি। যদি এটা আসাম টেট হইতো তাইলে আমরা নর্মালি 6, 7, 8 বুক ফলো করলাম, মানে এসসিআরটি ফলো করলাম, মানে আসাম বোর্ডের ফলো করলাম, মানে কিন্তু এনসিআরটি ফলো করবো কারণ ন্যাশনাল লেভেল কভার করতে লাগবো আমরা। তো সোশিয়াল স্টাডিজ অনেক বাস্ট একটা টপিক, কিন্তু এটা আমরা তোরা ভালোভাবে দেখতে লাগবো। আর ট্রাই করবো কিছু দেখি ভিডিওস দেওয়া যায়নি, কিছু নোটস দিয়ে হেল্প করা যায়নি আপনারারে, মানে কানেক্ট থাকবা। সায়েন্স অ্যান্ড ম্যাথসর লাগে কিতা এনসিআরটির ম্যাথস দেখবা ক্লাস 7 থেকে লইয়া 9 পর্যন্ত, এটা হইল গিয়া ইউপি সেকশনের লাগিয়া 7 থেকে 9 পর্যন্ত ম্যাথসগুলো দেখবা। আর অলরেডি আপনি যদি সায়েন্সে ম্যাথস তাইলে আপনি অলরেডি হয় বিএসসি কররা বা বিএসসি কমপ্লিট হয়ে গেছে গিয়া ওরকম স্টুডেন্ট থাকবা, তো অবভিয়াসলি এটা আপনারা লাগে ইজি হয়ে যাব গিয়া। আর কিছু ভিডিওজ ইউটিউবের হেল্প লইবা। আর ফাইনালি ওটাও হইতাম সাইমুজেন ইটস জাস্ট এন এক্সাম, আর এনজয় ইউর জার্নি, আপনার জার্নিটা এনজয় করুন। আর মোটামুটি আমরা লগে কানেক্টেড থাকুন, যেগুলো ভালো ভালো লাগে চ্যানেল ওগুলোর লগে কানেক্টেড থাকুন, এবং ভালো কোচিং সেন্টারও যাইবা, ভালো টিউটরের কিনারও যাইন গিয়া তারার হেল্প লইন। সিনিয়র যারা আছেন বর্তমানে সিটেট অনেকে ক্লিয়ার করছেন, তারার স্ট্র্যাটেজিগুলো জানুন, তারার স্ট্র্যাটেজিগুলো জানিয়া মোটামুটি এক্সামে বইন গিয়া দেখবা এক্সাম ক্লিয়ার হইব, আর এক্সামটারে ইজিলি লইন। সো এই বলিয়া আমি আজকের ভিডিওটা এখনো শেষ করলাম। আর সবরে বেস্ট উইশেস ফর ইয়োর এক্সামিনেশন অ্যান্ড প্রিপেয়ার করুন বালা করিয়া।